ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, কেপিআইটি টেকনোলজি, এক্সিস ব্যাংক এবং এলএনটির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখতে পারেন। বাজেট 2024 23শে জুলাই কমপ্লিট হয়ে গেছে। তো সোলার রুফটপ নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সোলার রুফটপ নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখা গেছে। তো কী নিউজ পাওয়া যাচ্ছে, কেন কোম্পানিগুলো দৌড়েছে এবং তার পাশাপাশি কিন্তু ফেডারেল ব্যাংকের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, সেটা নিয়ে আলোচনা করেছি। যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। স্যার, হুডকো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 2.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা নাম শুনেই বুঝতে পেরেছেন যে কোম্পানিটা কী কাজ করছে। তো বাজেটে কিন্তু হাউজিং নিয়ে ভালো নিউজ পাওয়া গেছে। তো তার পাশাপাশি আরেকটা ভালো খবর কিন্তু এই কোম্পানির জন্য পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, চলুন সেটা একটু দেখি। দেখুন স্যার, হুডকো যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু সাইন করেছে মৌ কার সাথে, রাজস্থান গভর্নমেন্টের সাথে। তো কি সাইন করেছে চলুন সেটা একটু ডিটেলসে দেখার চেষ্টা করি। দেখুন, এই যে মৌ যে স্বাক্ষর করেছে না, অ্যান্ড ইন প্রিন্সিপাল বলছে কি এগ্রিমেন্ট বিটুইন দ্য কার কার সাথে, সেটা একটু আগে দেখেছি আমরা। কিসের জন্য বলছে, যে হাউজিং অ্যান্ড আরবান ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য। কোথায়? রাজস্থানে। কত কোটি টাকার? 1,00,000 crore হচ্ছে কিন্তু এই ডিলটা সাইন হয়েছে নেক্সট 5 ইয়ার্সের জন্য। কিসের জন্য? হাউজিং এর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হুডকোর জন্য এটা একটা ব্যাপক বড় নিউজ, অফিসিয়ালি নিউজ। কোম্পানিটা কিন্তু ধামাকা মাজাতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ গভর্নমেন্ট কিন্তু হাউজিং নিয়ে কাজ করছে। দেখুন 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 400% রিটার্ন দিয়েছে। কেন? কারণটা কিন্তু এটাই, কারণ গভর্নমেন্ট হাউজিং নিয়ে কাজ করছে। দেখুন 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 800% রিটার্ন দিচ্ছে। কোম্পানিটা কিন্তু ভবিষ্যতেও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে, সেরকমই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই যে ডিলটা সাইন হয়েছে না, এই ডিলের জন্য কিন্তু এই কোম্পানিটার বিজনেস কয়েক গুণ বেড়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার, বিএসসি দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে 8%-এর 8.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানি নিয়ে কোনো ভালো নিউজ পাওয়া যাচ্ছে? তেমন কোনো ভালো নিউজ কিন্তু কোম্পানিটা থেকে পাওয়া যাচ্ছে না। কোম্পানিটা কন্টিনিউয়াসলি দেখলে দেখা যাবে পড়ছিল। লাস্ট 1 মাস দেখলে দেখা যাবে 3%-এর ওপরে পড়েছে। আমরা যদি 6 মাস দেখি দেখলে দেখা যাবে কোম্পানি হাই থেকে কিন্তু অনেকটা নিচে এখনও ট্রেড করছে। বলতে পারেন কোম্পানি হাই থেকে প্রায় 25%-এর কাছাকাছি কিন্তু এখনও ট্রেড করছে নিচে। তো কোম্পানিটা কেন আজকে দৌড়ালো? দৌড়ানোর পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের পলিসি বা বলতে পারেন বাজেট। কিরকম? কারণ এই কোম্পানিটা লাস্ট কয়দিন ধরে পড়ছিল কেন? পড়ার পেছনে যদি একমাত্র কারণ বলেন, কারণ হচ্ছে এফএনও। এফএনওতে শোনা যাচ্ছিল 30% ট্যাক্স বসাবে। স্যার, কোম্পানিটা যদি ইনকাম দেখেন তাহলে কোম্পানিটা ইনকাম করে কোথা থেকে? বিএসসি এই কোম্পানিটা ইনকাম করে, আপনি এফএনও করছেন, ট্রেডিং করছেন, ডেলিভারি কিনছেন, পজিশনাল ট্রেডিং করছেন, যা করছেন এই কোম্পানিটা সেখান থেকে কিন্তু ইনকাম করছে। তো এফএনওতে যদি 30% ট্যাক্স লাগতো তাহলে কিন্তু এফএনওতে বলতে পারেন মানুষকে ডিসক্যারেজ করা হতো। অর্থাৎ এফএনও যদি মানুষ না করতো, ট্রেডাররা না করতো, তাহলে এই কোম্পানির ইনকাম কমে যেত। তো সেরকম কিছু হয়নি বাজেটে, যার জন্যে কিন্তু কোম্পানিটা কী করেছে আজকে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানির বিজনেসের কোনো ক্ষতি হচ্ছে না। যেটা মানুষের মধ্যে একটা ভয় ছিল, এফএনও যদি ট্যাক্সের বোঝা চাপিয়ে দিত এফএনওতে, তাহলে কিন্তু এফএনও বলুন বা কল পুট অপশান যাই বলুন না কেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির বিজনেস অনেকটা কমে যেত। তো বাজেটে সেরকম কিছু আসেনি, যার জন্যে কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো লং টার্মের জন্য বেস্ট কোম্পানি এই কোম্পানি। কারণ শেয়ার মার্কেট যদি এখান থেকে নিফটি বলুন, সেন্সেক্স বলুন, আরও আপসাইড মুভমেন্ট দেখায়, আরও প্রচুর মানুষের সমাগম হয় মার্কেটে, আরও যদি ট্রেডিং হয় বেশি, এফএনও হয় বেশি বা ডেলিভারি হয় বেশি, তাহলে এই কোম্পানির ইনকাম কন্টিনিউয়াসলি বাড়বে। তো বলতে পারেন ভারতের অর্থনীতি যদি চাঙ্গা থাকে বা অর্থনীতি যদি আরও মুভ করে বা আরও ভালো করে, তাহলে এই কোম্পানি কিন্তু ভালো করবেই। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। দেখুন স্যার, শক্তি পাম্প এই কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকের দিনও কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। আমরা যদি 5 দিনে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা 10% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং লাস্ট 3 দিন ধরে দেখলে দেখা যাবে কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু 5% আপার সার্কিট মেরে যাচ্ছে। কেন?
চলুন কেন সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন স্যার, এই যে শক্তি পাম্প, এই কোম্পানিটা কিন্তু লিডিং ম্যানুফ্যাকচারার পাম্প ইন্ডাস্ট্রি, সোলার পাম্প ইন্ডাস্ট্রিতে, যেখানে কোম্পানিটা কিন্তু অনেকটা মার্কেট ক্যাপচার করে রেখেছে। যেখানে গভর্নমেন্টের যে পিএম কুসুম স্কিম, তার আন্ডারে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে, সোলার হচ্ছে পাম্প ম্যানুফ্যাকচারিং করছে। যার জন্য এই কোম্পানির যে Q1 রেজাল্ট, সেটা কিন্তু ফাটাফাটি দেখিয়েছে। এই কারণেই কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন স্যার, আমরা যদি জুন কোয়ার্টারের প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন জুন কোয়ার্টারে কোম্পানিটা প্রফিট কী করেছে, নেট প্রফিট 93 কোটি, যেটা আগের কোয়ার্টারে 90 কোটি ছিল, তার আগে ছিল কত 45, তার আগে 6, এবং এক বছর আগে এই কোম্পানি অনলি ফর 1 কোটি প্রফিট করেছিল। তো প্রফিট দেখুন 1 থেকে 6, 6 থেকে 45, 45 থেকে 90, 90 থেকে 93। তো কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু প্রফিট ভালো জেনারেট করছে। কেন? কারণ কোম্পানির বিজনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি ভালো রেজাল্ট করেছে বলেই কিন্তু মার্কেট এতটা সেলিব্রেট করছে এই কোম্পানিকে নিয়ে। স্যার, আমরা যদি কোম্পানিটা 6 মাসের রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 6 মাসে 326% রিটার্ন দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্ট কিন্তু সোলার পাম্প নিয়ে কাজ করছে, যার জন্য পিএম কুসুম যোজনা লঞ্চ করেছে, আর এই কোম্পানিটা কিন্তু লিডিং কোম্পানি এই সেগমেন্টের, যার জন্য অর্ডার পাচ্ছে, যার জন্য এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, প্রফিট বাড়ছে। দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 534% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি তাহলে দেখলে দেখা যাবে 1350% রিটার্ন দিয়েছে। তো স্যার, লং টার্মের জন্য আপনি এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানির বিজনেস কিন্তু ফাটাফাটি বিজনেস এবং কন্টিনিউয়াসলি ভালো করছে। দেখুন স্যার, ইউনাইটেড স্পিরিটস, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিসের কাজ করে? অ্যালকোহল তৈরি করে কোম্পানিটা। আজকের দিনে প্রায় 5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা। স্যার, এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে কোম্পানির Q1 রেজাল্ট, আরেকটা হচ্ছে ট্যাক্সেশন, যেখানে প্রায় প্রতিবার দেখা গেছে যে ট্যাক্সের ক্ষেত্রে কি করা হতো, এই অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হতো, এবং টোবাকো কোম্পানিগুলোর ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হতো, যেখানে এই বাজেটে কিন্তু সেই সব নিয়ে কোনো রকম তেমন ডিসকাশন হয়নি। তো একটা কারণ হচ্ছে এইটা, আরেকটা কারণ হচ্ছে কোম্পানির রেজাল্ট কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো করেছে। দেখুন স্যার, কোম্পানিটা এস্টিমেটকে বিট করেছে কত, 14.17% হারে। দেখুন দেখলে দেখা যাবে, যা এক্সপেকটেশন ছিল কত, 3.60 এক্সপেক্ট ছিল ইপিএসের, সেই ইপিএস এসছে কত 4.11, 14.17% হারে বিট করেছে। এবং রেভিনিউকে দেখলে দেখা যাবে 2.32K কারোর হচ্ছে রেভিনিউ এক্সপেকটেশন ছিল, সেই রেভিনিউর এক্সপেকটেশন কিন্তু কোম্পানিটা বিট করেছে 2.76K কারোর, 18.84% হারে, যার জন্যে কিন্তু আজকে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 42% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 135%। তো স্যার, 5 বছরে ডবল বা তার বেশি কোম্পানিটা কিন্তু বানিয়ে দিতে পারে, সেরকমই কোম্পানি। এই কোম্পানিও আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি লার্নিং পারপাস। তো এটাকে লার্নিং হিসেবেই নেবেন, বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, আর একটা লাইক তো অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।